হোয়াট এ বিউটিফুল ভিউ, সো ইমপ্রেসিভ। কত রেট ওর, তার ডাবল রেট দিয়েও আমি ওকে কিনতে রাজি। ও শুধু আমার জন্য নাচবে, অন্য কারোর জন্য না। কেউ এখানে নেই কেন? কত রেট ওর? ও মাই গড, মাফিয়া জিওন also in this bird, we cannot imagine. But Mafia Zone, that is a governmental authorized, so we cannot sell anyone. They are only dance. And Kim Taeyang is most beautiful dancer in this bird. But আমরা বিক্রি করি না কাউকে। আপনাকেও আমি ডাবল টাকা দেবো আয়ু। আপনি জানেন আমি কিন্তু সহজে কারোর উপর করি না। এর আগেও আপনার বাড়ি এসেছি, কারোর প্রতি আমার নজর আটকায়নি, কিন্তু এর প্রতি আমার নজর আটকে গিয়েছে। আর আপনি ভালো করেই জানেন মাফিয়া জিওনের যে জিনিসের প্রতি নজর আটকায় সেই জিনিসটা মাফিয়া জিওন নিজের করেই ছাড়ে। তো আমি চাই আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আপনাকে আমি ডাবল পে করব, কিন্তু আমার ওকে চাই। সরি মাফিয়া জিওন, আই ক্যান নট ডু এনিথিং ইন দিস ম্যাটার, কারণ আমাদের গভর্নমেন্টকে এর জন্য জবাবদিহি করতে হয়। আপনি অন্য কোনো উপায়ের থেকে আপনার কাছে করে নিন, কারণ এখান থেকে তো আমি দিতে পারবো না। পয়সার লোভ তো আমার চিরকালের, কিন্তু এখানে আমার যে হাত পা বাঁধা, তাই আমি আপনাকে হেল্প করতে পারবো না। আর আপনি অন্য মেয়ে দেখতে পারেন, তাতে ভীষণ ঘাড়তার একটা মেয়ে, ও তো যাবেই না। টাকা দেখিয়েও কোনো লাভ হবে না, ও এমনই একটা মেয়ে। টাকার লোভ ও নেই, ও শুধু বাঁচতে চায়, আর ওর বাঁচার জন্যই ওই কাজটা করে। তো আমরা এখানে কিছুই করতে পারবো না। আপনি অন্য মেয়েকে দেখলে, অন্য মেয়েকে চাইলে আমি ম্যানেজ করে দিতাম, কারণ এখানে ও বাদে সবাই এরকম কাউকে চায়, কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ও শুধুমাত্র নাচই করতে আসে, রাতারও কারো কাছ থেকে টাকাও নেয় না, কিচ্ছু নেয় না, যারা দেয় তাদেরও নেয় না। তোকে আমি 1000বার বলেছি তেমা, তোকে ওখানে নাচ করতে যেতে হবে না। আমি চাইছি না। কোনো খারাপ মানুষের চোখে পড়ে গেলে কি হবে বলতো? আজকাল দিনকাল খুব খারাপ। তুই একমাত্র আমার বেঁচে থাকার সম্বল, তুই চলে গেলে আমার কি হবে? তোকে কাজ করতে হবে না, আমি তো করছি। আমি রোজগার করে এনে দিয়ে তোকে খাওয়াবো, তুই কেন চিন্তা করছিস? আর তুই ওই যে ছোট স্কুলটা চালাস, সেটা চালিয়েই কর না, ওখানে যেতে হবে না। এত চিন্তা করো কেন বলো তো? তুমিও তো বেঁচে থাকার জন্য, রোজগার করার জন্য ওই মেনশনে কাজ করতে চাও, পাওয়ারফুল মাফিয়ার বাড়িতে। কতটা ডেঞ্জারাস বলো তো ওটা মা? তবু তুমি ওখানে করো। আমি বারবার চাই যে তুমি ওখানে কাজ যাতে না করো, যাতে তুমি ওখানে কাজটা ছেড়ে দিতে পারো। তাই তো আমি করছি। যতই হোক সে একজন মাফিয়া, আর মাফিয়ারা কত ভয়ঙ্কর হয়, আর ও সবচেয়ে ডেঞ্জারাস মাফিয়াদের মধ্যে একজন মিস্টার জন জাঙ্কুক। আর তুমি চাইছো যে ওখানে কাজ করতে, আর তোমার টাকায় কি করে আমি খাবো মা? তুমি আমার জন্য অনেক করেছো, আর যখন আমার সময় এসেছে আমি পারছি, তাহলে আমি কেন করতে পারি না? আমি ওখানে একটা অন্য টাকা ছুঁয়ে দেখি না মা, আমি শুধু আমার বেতনটা নিয়েই ছুটে আসি। তুমি তো জানো ভালো করে তোমার শিক্ষার কোনো গাফিলতি নেই মা, আর আমি কোনোদিনও কোনো নোংরা কাজ করবো না। তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আমি কিন্তু তোমার সেই মেয়ে হয়ে থাকবো। আর এই ডান্স স্কুলটাকে আমার আরও বড় করার ইচ্ছা আছে, তাই জন্যই তো আরও চেষ্টা করছি, যাতে তুমি আমি একটা ভালো জায়গায় থাকতে পারি, ভালো খাবার খেতে পারি, আর এই স্কুলটাকে আরও অনেক বড় করতে পারি। স্কুলটা আমার কাছে প্রাণ মা, তাই জন্য তো আমি চেষ্টা করছি। তুমি অত চিন্তা করো না, কিচ্ছু হবে না। ভয় নিয়ে থাকলে তো আর বাঁচতে পারবো না মা। সময় থাকতে থাকতে যতটা পারি করে নিই, তারপর অদৃষ্টই জানে কপালে কি লেখা আছে। আর সেসব যদি ভাবতে চাই এখন, তাহলে তো বসে থাকতে হবে, কাজ করতে পারবো না, তাহলে খাবো কি? আর আমি চাই না তোমার উপর সমস্ত ভারটা দিয়ে দিতে। আমি যথেষ্ট বড় হয়েছি। ডিটেলস বার করেছো সুকা? ওই মেয়েটার ডিটেলস বার করার জন্য তোমাকে আমি একটা দিন দিয়েছিলাম। আশা করি ওই মেয়েটার ডিটেলস বার হয়ে গেছে। ওর প্রতি আমার চোখ আটকেছে। ওকে যতক্ষণ না আমার বিছানায় টেনে আনতে পারছি, ততক্ষণ না এই মনে শান্তি বিরাজ করছে না। মনটা কেমন আনচান আনচান করছে। একবার ইউজ করে ছুঁড়ে ফেলে দেওয়া যেতেই পারে, কিন্তু আগে দেখতে হবে তো। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শখ ওনার। উনি একজন স্বাধীন চেতা মহিলা। আপনার মহলে কাজ করে এক দাসের মেয়ে, কিন্তু ভাবাই যায় না যে এতটা ভালো সংস্কার। আপনি তো চিনেন মনে হয় মিস ইয়ঞ্জন, যার হাজবেন্ড হঠাৎই অ্যাক্সিডেন্টে মারা যায়, যার হাজবেন্ড টিচার ছিলেন। মিস ইয়ঞ্জনের মেয়েই হচ্ছে তে। মিস ইয়ঞ্জন
হয়তো আপনাকে হেল্প করতে পারবে। আমার তো মনে হয় না মিস ইয়ঞ্জন আপনার কাছে জব করলেও কোনো কারণেই নিজের মেয়েকে বলে দেবে। কারণ কোনো মাই চায় না তার মেয়েকে বলে দিতে, তার বদলে নিজেকে বলে দিয়ে দেয়। আমার মনে হয় না মিস্টার জিয়ন জিনিসটা এতটা সহজ হবে। তাও আপনাকে বলছি, দেখুন, ওনাকে চার্জ করুন যদি কিছু হয়। মাফিয়া জিয়ন যেটা চেয়েছে সেটা পেয়েছে, না পাইলেও সেটা জোর করে আদায় করেছে। আর এক্ষেত্রেও অন্যথা হবে না। এই 35 বছরের ভরা যৌবনে কোনো মেয়েকে পছন্দ হয়েছে আর তাকে বিছানায় টেনে আনতে ইচ্ছে হয়েছে, সেটা করব না। কিন্তু হ্যাঁ, মানছি প্রথমে বিষয়টা সহজ হবে না, তাই নাচ দেখেই মনোরঞ্জন করতে হবে। আর যখন ওই মেয়েকে বাগে আনতে পারবো তখন ওর সাথে সব কিছু করবো। অবশ্য মেয়ে মানুষ জিনিসটাতেই আমার কেমন একটা আসক্তি, কিন্তু এত বছর কাউকে মনে ধরেনি, একে মনে ধরেছে, তাই একে আমার চাই শোভা যে কোনো মতেই। তাই মাফিয়া জিয়ন যেটা চাই সেটা হবে, সেটা হতে বাধ্য, আর সেটা আমি করেই ছাড়বো। আর মিস অঞ্জনকে এক্ষুনি তলব করো, আমার এখানে পাঠাও। যা কথা এবার আমিই বলবো ওনার সাথে, ওনার মেয়েকে উনি দিতে বাধ্য হবে। এমন ট্র্যাপ করব যাতে উনি ওনার মেয়েকে এক কথায় দিয়ে দেন। দেখুন মিস ইয়ঞ্জন, আপনার কঠিন সময়ে আমি পাশে ছিলাম, আশা রাখি এই সময়েও আপনি আমায় না করবেন না। আপনার মেয়েকে আমার পার্সোনাল ডান্সার হিসেবে চাই। আপনার মেয়ে এমনিতেও অনেকজনের সামনে নাচে, তার থেকে ভালো আমার সামনে নাচবে, তাহলে ব্যাপারটা ভালোই হবে। এবার বুঝুন আপনি। আর এমনিতেও শিয়াল কুকুরে ভরে গেছে দুনিয়াটা, জানোয়ারের অভাব নেই। ওই বার ডান্সে নাচতে নাচতে কোন দিন কোন পুরুষ টেনে হিচড়ে ছিঁড়ে না খায়, তার থেকে ভালো আমার প্রোটেকশনে থাকবে, আমার সামনে নাচবে। তারপর আপনার ব্যাপার। আর এটুকু জেনে রাখবেন, যদি ও এখানে ডান্স না করে তাহলে আমি ওকে ওখানেও ডান্স করতে দিব না। আর আপনি তো জানেন মিস অঞ্জন, আমার পাওয়ারের জোর কতটা। তাই ভালোই ভালোই বলছি, আজ রাতেই নিজের মেয়েকে নিয়ে চলে আসবেন। ওর জন্য আমি একটা আলাদা রুমও করে দিয়েছি, চিন্তা নেই। আমি ওর ক্ষতি করব না, যদি ও আমার মনোরঞ্জন করতে সফল হয়। তবে যদি ও আমার কথা না শোনে তাহলে আপনাকেও এই দুনিয়া থেকে সরিয়ে দেবো, আর ওকেও। কারণ মাফিয়া জন কেমন আপনি অলরেডি জানেন। মেয়েকে শিখিয়ে পড়িয়ে আনবেন, আমি কিন্তু শিখিয়ে পড়িয়ে নিতে পারবো না। আপনি খুব ভালো করে জানেন আমি ওসব পছন্দ করি না। তাই মেয়েকে শিখিয়ে পড়িয়ে আনবেন, যতটা সম্ভব একটু থেমে থেমেই যেন কথা বলে, আমার মুখের উপর না। এত বড় সর্বনাশ করবেন না সাহেব, আমার মেয়েটা ভীষণই সরল সাদাসিধে। আপনি ওকেই কেন চান? আপনি অন্য কাউকে দেখে নিন না, আমি ওকে নিয়ে দূরে চলে যাব। আপনার চোখের সামনেও আমরা আসবো না। আমার মেয়েকে ছেড়ে দিন, যেতে দিন। আপনি প্লিজ এইরকম কথাবার্তা বলবেন না। আমি চাই না আমার মেয়ে এখানে এসে আপনার পার্সোনাল ডান্সার হোক, আমি চাই না ও এইসব কাজ করুক। দুই জীবনের দাম তোমার কাছে অনেক বেশি, না তোমার মেয়ের ইজ্জত তোমার কাছে অনেক বেশি? এখনো কি বুঝতে পারছেন না মিস অঞ্জু? এক মাস আমি আপনার মেয়েকে আমার পার্সোনাল ডান্সার হিসেবে রাখবো। তারপর যদি আমার মন ভরে যায় তাকে ছেড়ে দেবো। তারপর আপনারা দুজন অন্য কোথাও গিয়ে থাকবেন, আমি মানি পে করে দেবো, যথেষ্ট মানি পে করবো আপনাকে। তবে হ্যাঁ, আমার বিরুদ্ধে গিয়ে যদি ওকে নিয়ে পালানোর চেষ্টা করেন তাহলে আপনারা দুজনেই কেউ প্রাণে বাঁচবেন না, আর সেটা আপনাদের দুজনের জন্য ভালো হবে না। এরপর যদি আপনার স্টিল মনে হয়েছে না আপনি আপনার মেয়েকে আমার কাছে পাঠাবেন না, তাহলে আমার হাজারটা পথ আছে আপনার মেয়েকে আমার কাছে নিয়ে আসার। আমার পাওয়ার সম্পর্কে আপনি অবগত, তাই নতুন করে কিছু বলার নয়। তাই ভেবে দেখুন কি করবেন, কারণ আমি যদি একবার টানতে টানতে নিয়ে আসি তখন আপনার মেয়ের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। ইয়ঞ্জন মনে মনে ভাবতে লাগে, একটা মা হয়ে কি করে তার মেয়েকে অন্য মানুষের হাতে তুলে দেবে? এটা জেনেও যে সেই মাফিয়া শুধু তার মেয়েকে ইউজ করবে, এত জঘন্য পরিমাণে একটা কাজ তাকে করতে হবে, কারণ তার কাছে তার মেয়ে আগে এবং তাদের জীবন আগে।
তাই সে বাধ্য এই কাজটা করতে। তোমাকে তোমার বাবার কসমতে তুমি জিওনের কাছে যাবে, মাফিয়া জিওনের কাছে তোমাকে যেতে হবে। 1 মাস তোমাকে উনি যা বলবেন তাই করতে হবে। ভীষণ নিষ্ঠুর আমি, হ্যাঁ আমি ভীষণ নিষ্ঠুর, তোমার মা হিসেবে আমি ভীষণ নিষ্ঠুর। তবু আমায় যে কাজটা করতে হবে, আমাদের বাঁচতে গেলে এই কাজটা করতে হবে। উনি এর থেকেও জঘন্য বিকৃত মানসিকতার মানুষ। যদি আমি তোমাকে নিয়ে পালাতে চাই, উনি আমাদের দুজনকে শেষ করে দেবে, যেটা আমি চাই না। তাই তোমায় যেতে হবে। মা তুমি কি করে বলতে পারলে, ওনাকে কি করে কথা দিতে পারলে যে 1 মাস আমি ওনার কাছে থাকবো, উনি যা চাইবেন তাই করব? আমি তোমার মেয়ে মা, মরণ সেও, কিন্তু ওনার কাছে গিয়ে আমি নোংরা হতে পারবো না। উনি এরকম হাজারো মেয়ে মানুষ ন্যায় ত্যাগ করায়, তুমিও জানো ওনার ম্যানশনে কত মেয়ের যাতায়াত। আমি পারবো না মা, আমি কি করে পারবো? তুমি আমার মা হয়ে এই কাজটা কি করে করলে মা? এখন তুমি আমার আমার মরা বাবার কসম দিচ্ছ? তুমি এতটা নিঠুর কি করে হলে মা? আমি তো ভাবতে পারিনি, আমার পক্ষে সম্ভব না মা। আমি গিয়ে মাফিয়া জীবনকে সার্ভ করতে পারবো না নিজেকে। আমি নাচ করি, নাচ আমার কাছে একটা পূজা, আর সেই নাচকে নিয়ে আই হোপ উনি কোনোদিনও ওই পার্টটাই না যেতেন, আমাকে না দেখতেন। আমি তো খেয়ালও করিনি, আমি যদি খেয়াল করতাম আমি সরে যেতাম। আজ আমার এই পরিস্থিতিতে পড়তে হতো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর তুমি আমার সাথ না দিয়ে তুমি বললে যে 1 মাস আমি ওনার কাছে থাকবো। কি করে মা, কি করে তুমি এইসব কাজ পারলে? তার থেকে আমি মরে যেতাম। আমার বেঁচে থাকা আর না থাকা, একটা মানুষের কাছে নিজেকে সব কিছু বিকিয়ে দিয়ে তারপর বেঁচে থাকার মানে কি মা? বেঁচে থাকার তো মানে হয় না। আর মেয়েদের কাছে ইজ্জতটাই আগে, আর আমার কাছে তুমি আগেতে। তোমার বাবা অনেকদিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি তোমাকে নিয়ে বাঁচি। তোমার ইজ্জত হয়তো ফিরে আসবে না, কিন্তু তুমি তো জানে বেঁচে থাকবে। আমি তোমাকে নিয়ে অন্যত্র চলে যাব। আমরা নতুনভাবে সব কিছু শুরু করব। গা ঢাকা দিয়ে দিব। মিস্টার জিয়ন বলেছে 1 মাস পর তোমাকে সে ছেড়ে দেবে। আর চাইলেও আমি পারবো না। উনি যদি চান তোমাকে উনি ভোগ করেই ছাড়বে। আমার কোনো চাই আসে না, আর তুমিও আটকাতে পারবে না। কারণ উনি কতটা জঘন্য বিকৃত মানসিকতার মানুষ তুমি জানো না। উনি ভীষণ পাওয়ারফুল, উনি যেটা চাই তাই করেন। দাবাই আমার ভাবতেও ঘৃণা করে তুমি এরকম কাজের সঙ্গে যুক্ত হচ্ছ। এর আগে তো তুমি মেন নেশা করনি, এখন তুমি একটা মেয়েকেও তুলে আনতে চাইছো অ্যাজ এ ওন পার্সোনাল ডান্সার। আসলে ডান্সার না অন্য কিছু? তুমি কি ভাবা আমি বুঝি না? আমি তো তোমার বোন, তোমার লজ্জা করে না? মাফিয়া জীবন হয়েছে মাথায় কিনে নিয়েছো নাকি? হ্যাঁ, তুমি এরকম করতে পারো না, একটা বেচারা মেয়ের সাথে করতে পারো না। তাদের আর্থিক অবস্থা খারাপ, আমি শুনেছি, সুগা আমায় সব বলেছে। এটা করা উচিত হচ্ছে না দাবাই। তুমি একবারটি ভেবে দেখো, আমিও তোমার বোন, আমার সাথে যদি উঁচু নিচু কেউ করে, তোমার কি তাতে খারাপ লাগবে না? তুমি এসব বন্ধ করো। আমি বুঝিয়েছি, আমি অনেক বুঝিয়েছি জিমিন। তুমি পারবে না বোঝাতে। তোমার দাদার মাথায় এখন চেপেছে যখন এটা করবে। আর তুমি এরকম ওর সাথে কথা বলছো, তুমি জানো না ও কতটা ভয়ঙ্কর? একবার যদি রেগে যায় তোমাকে আমাকে দুজনকে খুন করে দেবে। ওর নাম মাফিয়া জিয়ন, ওকে? ওর পাওয়ার তুমি জানোই। আর ওনার বয়স 35। বিয়ে থা করবে কোথায়, এখন নিজের পার্সোনাল ডান্সার আনতে যাচ্ছে। ভাবা যায়? এই হচ্ছে মাফিয়া জিয়নদের লাভিং স্টাইল। সুগা জিমিন এত কিছু বলে দিল, ভাবে হয়তো আমি এতটাই রাখি। ঘরে এসেই কাঁদতে পারি আমি, সবার সামনে কাঁদতেও পারি না, যেহেতু আমি মাফিয়া। আর আমার কান্নাকাটি সাজে না, কিন্তু দিন শেষে আমিও একটা মানুষ। ভালোবাসা তো চেয়েছিলাম, একজনকে ভালোবেসেছিলাম। সে সব কিছু শেষ করে দিল, আমার সাথে চিট করলো, স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত ছিল। তাকে দিয়ে আমার প্রথম মাফিয়া জার্নির হাতে করি। তাকে মেরে শেষ করে দিয়ে আমি ভেবেছিলাম ভালো থাকবো, কিন্তু আমি মারিনি, তাদের স্মাগলিং পাচার ধরে ফেলি এবং তারপর সহায়তা করে সেসব বাঁচায়। কিন্তু তাকে আমি ছেড়ে দিয়েছিলাম। আর আমার বাবা মা, তারা তো আমাকে আর চিমিনকে কবে অনাথ আশ্রমে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। দুনিয়াটা কতটা নিষ্ঠুর আমি জেনেছিলাম। পয়সা ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু হয় না, সেটাও জেনেছিলাম। চিমিনকে বড় করে তুলেছি, সুগার সাথে ওর 4 হাত করে দেবো। আমার এই জীবনে কোনো সঙ্গী হবে বলে তো মনে হয় না। আমাকে কেই বা সঙ্গী হিসেবে নির্বাচন করবে? আমার মহলে মেয়েদের তো আনাগোনা, কিন্তু আমি তাদেরকে ছুঁয়েও পর্যন্ত দেখিনি আজ পর্যন্ত। 35 বছরের যৌবনে আমি কারোর প্রতি এতটা আকৃষ্টও হইনি যতটা ওই মেয়ের প্রতি হয়েছি। আর যখন আমি এই মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছি, আমি ওকে ইউজ করতে চাই। আমার কাছে সেই পাওয়ারটা আছে, আর আমি কেন করব না? আমি জানি আমাকে সবাই ঘৃণা করে, নতুন করে আর কিছুই না। তো যখন মানুষ সবাই ঘৃণাই করে, ওরকম ভাবে, তাহলে করতে কি দোষ? আমি চাই না অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে। এমনিতেও
আমার বয়স অনেক হয়েছে, আর কেই বা চাইবে আমাকে? হ্যাঁ, হয়তো অনেকেই চাইবে, কিন্তু তাদের লালসা আছে, ভালোবাসা নেই। তারা টাকার পিয়াসি, কিন্তু ভালোবাসা নেই। হ্যাঁ, কে বলবে একজন মাফিয়াও এতটা ভালোবাসার জন্য তড়পায়? হয়তো আমি নিজেকে না দেখলে সেটা বুঝতেই পারতাম না। ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। মানুষ আমাদের কতটা ছোট চোখে দেখতো, সে জায়গা থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে। তাহলে তো কষ্টটা ভালো করে বোঝাই যায়। আমি ভাবতেও পারিনি মিস ইয়ঞ্জুন, আপনি এতটা তাড়াতাড়ি চলে আসবেন, তাও আবার আপনার মেয়েকে নিয়ে। এর অপেক্ষায় তো ছিলাম আমি। যাই হোক, মালিকের সঙ্গে গাদ্দারি করেননি, দেখে ভালো লাগলো। আপনি আমার নুন খেয়েছেন, আর আপনি আমার নুনের দামও দিচ্ছেন, যার জন্য আমি খুশি। তবে আমিও আপনাকে দেওয়া কথা রাখবো। 1 মাস পর আপনাকে আর আপনার মেয়েকে যথাসাধ্য পয়সা টাকা করে দিয়ে আমি মুক্তি দিব। চিন্তা করবেন না, ততদিন অবধি নিশ্চিন্তে থাকুন। আমি আমার মতো এনজয় করি, আপনি আপনার মতো থাকুন। আপনার মেয়ে আর আপনার জীবন আমি বকশিস দিলাম। ওর বয়স সবে মাত্র 23। ও একটু অবুঝ, হয়তো আপনার কথা প্রথম দিকে শুনবে না। একটু মানিয়ে নেবেন। আমার মেয়েকে বেশি মারধর করবেন না। আপনার কাছে আমার এইটুকুই রিকোয়েস্ট। যতই হোক আমি তো মা, কষ্ট হয়, বুঝবেন আশা করি। ও কামান বেবিকাল, এত ভয় পাওয়ার কিছু হয়নি। তোমাকে এখন আমার সাথেই থাকতে হবে, তাই এসো, এসে আমার কোলে বসো, আমাকে স্যাটিসফাই করো। তারপর 1 মাস পর আমি তোমাকে ছেড়ে দেবো। তবে হ্যাঁ, তোমার নাচ আগে আমি দেখতে চাই, তাই নিজেকে প্রিপেয়ার করো। সবার সামনে এতদিন নেচেছ, আর নাচবে না। এবার থেকে শুধু আমার সামনে নাচবে, বুঝলে? তোমার শরীরের ভাঁজে নাচের সঞ্চালনে শুধুমাত্র আমি দেখব, আর কেউ না। তো বেশি লেট আমি পছন্দ করি না, কথা শুনে চলো, ভালো হবে। নট ব্যাড, ভালো নাচো তুমি। তবে এত ভারী ভারী জিনিস পরে নাচতে অসুবিধা হয় মেবি। তুমি আমাকে সামান্য ইনার ওয়্যার পরেও নিজেকে প্রেজেন্টেশন করতে পারো। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট, না, আমি তোমাকে শুধু ডান্সের জন্যই তুলে আনিনি। লাইক কাইন্ড অফ অ্যাক্টিভিটিস অলসো আই নিড। I don't know your mom told you or not, but actually that is. I need both dance also and kind of stuff also. If you not get it, I can do it practically also. You need it that? Say baby girl, say. Don't feel like shameful. Don't feel like embarrassed. I exist to taste you. যত তাড়াতাড়ি এই জিনিসগুলো হবে, তত তাড়াতাড়ি এই জিনিসটা ভালো হবে, আর তত তাড়াতাড়ি তুমি আমার হাত থেকে মুক্তি পেয়ে যাবে। যত তুমি দেরি করবে, তত তোমার মুক্তি পেতেও দেরি হবে। আজ থেকে আমরা সব কিছু শুরু করতে পারি, যদি তোমার ইচ্ছা থাকে। আর যদি তোমার না ইচ্ছা থাকেও, তাতে আমার কোনো যায় আসে না। এখন আমি জেন্টলি বলছি, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি রুড হতে বাধ্য হব। এবার ভেবে দেখো তুমি কি করবে। কজ আই নট let it in, cause you need to dance only here, not going to be baby girl. I need everything. I need to touch you, trace you, mark you. You get that? I hope you get that. If you not get that, I can do it practically. But what about you? Just make to undress oneself rather than it is not good. And I cannot wait anymore. You know it. লাইক আমি তোমার পিছনে অনেক দিন আগে থেকেই পড়ে আছি, অনেক চেষ্টা করেছি, আর এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। As soon as you take off that clothes, as soon as I get my thing, so let me prepare. মা ঠিকই বলেছিল, তাহলে আপনার মতো জঘন্য পুরুষ হয় না এই দুনিয়ায়। আপনি এক দেখাতে কি করে আমাকে এইসব কথা বলতে পারেন? আমি তো শুনেছি আপনার বোনও আছে। তো আপনার বোনের সঙ্গে যদি কেউ কিছু এরকম করতো, তাহলে কী হতো মিস্টার জন? বলুন, কী হতো? আপনি আমার উপর এরকমভাবে ঝাঁপিয়ে পড়তে পারেন না, আমার যথেষ্ট সময় লাগবে। আপনি কি করে এই ধরনের নোংরা নোংরা প্রস্তাব আমার সামনে রাখছেন, যেখানে আপনার অলরেডি একজন বোন আছে? আমার ভাবতে ঘৃণা হচ্ছে। আমার মা আপনাকে এতটা রেসপেক্ট করে, আমার মা আপনাকে
আপনার কথা ভেবে আমাকে এখানে দিয়ে গেছে। আমার মা জীবনের ভয় করে। আমার জীবন দরকার নেই, আমি মরে যেতে চাই, তবু ওই হাত আমার গায়ে স্পর্শ করতে আমি দেব না। আপনার মতো নির্লজ্জ পুরুষ আমি একটাও দেখিনি। লজ্জা করেন আপনার? আপনি নাচটা একটা মাত্র কি চোখে দেখেন? লাস্টের চোখে দেখেন? নাচ আমার কাছে পূজা, আমি রোজগারের জন্য করে থাকি। আমি তোর সাহস থেকে অবাক হচ্ছি। তোর মা আমার মাফিয়া মহলে কাজ করে অনলি, আর আমার বোনের সঙ্গে তোর তুলনা? হুঁ, আমরা যথাযথ রোজগার করে থাকি, আমাদের টাকার হিসেবের সঙ্গে তুই তোর তুলনা করছিস? আমার বোনের স্ট্যান্ডার্ড আছে, তোর মতো না। আর তোর মা রোজগার করে আমারই কাছে, আর তুই এত বড় বড় কথা বলছিস। চাইলে আমি তোকে আজকে এখানে শেষ করে দিতে পারি। এই বুলেটটা দেখছিস তো, এক্ষুনি তোর মাথায় ঢুকে যেতে পারে। আর তুই আমার কথা না শুনে আমার মুখে মুখে চোপা করছিস। আমার এটা ভালো লাগে না। এতক্ষণ ভালো করে বলছিলাম, আসলে ভালো জিনিসটা কোনো মেয়ে হয়তো মেনে নিতে পারে না। আমার সঙ্গে ঘাড়দারামি করতে এসেছিস, আর তুই খবরদার আমার বোনের নাম মুখে নিবি না। তো আমার বোনের সঙ্গে তোর তুলনা হয় না, বুঝেছিস? তোদের যোগ্যতা কতটুকু যে তোর সঙ্গে আমার বোনের তুলনা করছিস? এই বলে চাঙ্কুক তের দিকে এগোতে থাকে। তের জামার স্লিপস টেনে ছিঁড়ে ফেলে। তের উন্মুক্ত বক্ষদেশ চাঙ্কুকের সামনে, আর চাঙ্কুক ভীষণই আরো উত্তাল হয়ে ওঠে। দুটো নরম তুলার ন্যায় বল হাতে নিয়ে ঘষতে থাকে, আদর করতে থাকে, অত্যাচার করতে থাকে, চুষে নিতে থাকে সে লাড়লা রস, যেন কোনো এক স্বর্গসুখের ন্যায় আস্বাদন করতে থাকে, কামড় বসাতে থাকে। চারিদিকে নিজের চিহ্ন স্থাপন করতে ব্যস্ত হয়ে পড়ে মাফিয়া জীবন। এতদিন বাদ কোনো নারী শরীর সে স্পর্শ করছে, যা তাকে আরো উত্তাল করে দিচ্ছে। এই 35 বছরের জীবনে অনেক মেয়েই তার কাছে এসেছে, কিন্তু সেসব মেয়েদের প্রত্যাখ্যান করেছে, জানে না কি জন্য। কিন্তু এই মেয়েটাকে প্রথম দেখার পর থেকে আর ফেলে রেখে আসতে মন হয়নি, তাই একে তুলে নিয়ে এসেছে নিজের কাছে, এবং নিজের চিহ্ন ওর মধ্যে এঁকে দেওয়ার চেষ্টা করছে বারবার, হাজারবার। দেখে নিলি নিজের জায়গাটা কোথায়? এরপর থেকে আমার বোনের নাম তোর মুখে যেন না আসে। তোর মতো মেয়েরা নাচের ভিতরে ভিতরে অন্য কিছু করার ধান্দায় থাকে, সে কি আমি জানি না? হয়তো অ্যামাউন্টটা আরো ডাবল ফেললে তুই নিজেকেই নিজে বিক্রি করে দিতিস। শোন, আমি এসব কথায় যেতে চাই না। এই 1 মাস আমার সাথে ভালোভাবে প্রিটেন্ড করবি, তাহলে এত অত্যাচার তোকে সহ্য করতে হবে না। এই অত্যাচার ভালোবাসায় পরিণত হবে। নিজের বিপদ নিজে কেন ডেকে আনছিস? আর খবরদার আমার বোনের নাম নিয়ে কিচ্ছু বলবি না, তাহলে কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো। এই বলে মাফিয়া জিয়ন থেকে ওই অন্ধকার রুমে ঠেলে ফেলে দিয়ে চলে যায় এবং ঘরটা লক করে দেয়। সারা ধপধপে শরীরে রক্তের দাগ ভীষণ স্পষ্ট হয়েছিল, আঁচড়ের দাগও স্পষ্ট হয়েছিল। তে নিজেকে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু পেরে উঠছিল না, ভর দিতে পারছিল না। সেই বাহুর শক্তির জোর তের কাছে কিছুই না। তে কষ্ট পাচ্ছিল, পড়েছিল, কিন্তু তাকে দেখার কেউ লোক ছিল না। সবচেয়ে খারাপ লাগছিল, সে তো এই জীবন চায়নি। সে ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছিল, সে একটা নাচের স্কুল চালাতে চেয়েছিল, মাকে নিয়ে খুশি থাকতে চেয়েছিল, একটা সুন্দর জীবনযাপন করতে চেয়েছিল। আজ যদি অভিশাপের ন্যায় ওই রাত না আসতো, আজ যদি মাফিয়া জীবন তাকে কোনোদিন না দেখতো, তাহলে এসব হতো না। আর তেরও এমন অবস্থা হতো না। সব কিছু ভেবে তে ভীষণ কাঁদতে থাকে। তার চোখের জল আজ বাদ ছাড়া, সে কিছুই করতে পারছে না। তার কাছে তার নিজের হাত পা বাঁধা। তার মা চায় তাকে বাঁচিয়ে রাখতে। তার মা যদি পৃথিবীতে না বেঁচে থাকতো, সে তার জীবন উৎসর্গ করে দিত, তবুও এই মাফিয়ার কাছে আসতো না। কিন্তু মায়ের কাছে তে হেরে যেতে বাধ্য হয়েছে, মায়ের কথা শুনতে সে বাধ্য হয়েছে। আজ যদি মা না থাকতো, তাহলে সে নিজেকে নিজেই শেষ করে দিত, তবে এই স্পিচের হাতে নিজেকে তুলে দিত না। তুই ওই মেয়েটার হয়ে কেন সালিশি গাইতে এসেছিস জিমিন? তুই তোর কাজ নিয়ে থাক না, তুই আসছিস কেন? আমি চাই তুমি ওকে ছেড়ে দাও। অনেক অত্যাচার করেছো, আর দরকার নেই। আর হ্যাঁ, আমি সুগাকে বিয়ে করতে চাই, তাই ব্যবস্থা করো তাড়াতাড়ি। আর আমি ওয়েটও করতে পারছি না, বুঝতেই তো পারছো, অনেকদিন থেকে আমাদের সম্পর্ক। ও তো কিছু বলবে না, আমাকেই বলতে হলো। আমি বলতাম পরে জিমিন, তুমি এরকম ইম্পেশেন্স হয়ে আছো কেন?
তুমি সবসময় তোমার দাদার কাছে আমাকে ছোট করো, একে তোমরা ভাই বোন মিলে দুজনে আমাকে সবসময় ছোট করো। আমার আর ভালো লাগে না, এই বিষয় নিয়ে না আমি রেগে যাই, এই বিষয় নিয়ে। আর কিছুদিনই পড়ে আছে, 1 মাস হতে, আর একটা উইক, আর তুই ঠিক হয়ে যাবি। 2 উইক মতো থাকলেও এই উইকটা হয়ে গেলে তো আর একটা উইকই পড়ে থাকবে। তারপর আমি তোকে নিয়ে দূরে চলে যাব মা। আর একটু সহ্য করে নে আমার জন্য। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমারও যে হাত পা বাঁধা, আমি যে কিছুই করতে পারছি না। জানিস, চাঙ্কুকের বোন অনেকবার তাকে বুঝিয়েছে, কিন্তু চাঙ্কুক তো নাছোড়বান্দা। মায়ের অগোচরে তো বড় হয়েছে, তাই ওনার এই অবস্থা। যদি মায়ের অধীনে বড় হতো তাহলে এরকম জঙ্গলি হতে পারতো না। কি ভীষণ অত্যাচার করে মা, আমি তোমায় কি বলবো। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। এরপর আমি কিভাবে বাঁচবো মা? তার থেকে আমি নিজেকে শেষ করে দেব। উনি এই যে জঘন্য খেলায় মেতে উঠেছে না, আমি কি বলবো। প্রতি রাতের নাচ প্রদর্শনের সাথে সাথে আমাকে অনেক কিছুই সহ্য করতে হয় মা। আর আমি সেসব সহ্য করি, মুখ বুঝে, তোমার কথা অনুযায়ী। তবে এরপর আমি বাঁচতে পারবো কিনা সে ব্যাপারে আমি কোনো ওয়ারেন্টি দিতে পারছি না, কারণ আমার আর বাঁচার ইচ্ছা নেই মা, একদমই নেই। আর তুমি আমায় জোর করবে না। আমি যদি মরে যাই, আমাকে মরে যেতে দেবে। আমার নিজের প্রতি খুব ঘৃণা লাগে। আই হোপ ওনার মা বেঁচে থাকতো, তাহলে উনি বুঝতেন একটা মেয়ের মর্ম, একটা মেয়ের ইজ্জত খোয়ার মর্ম। উনি তো কিছুই বোঝেন না। Just in between us, I want you to give it, I want you to give it. There's tension between us, I just wanna give. তোমার আসপত্তা থেকে আমি অবাক হচ্ছি। এতদিন আমি যা কিছু করছিলাম তোমার দিক ভেবেই করছিলাম। যে বড় জিনিসটা আমার করতে বাকি আছে সেটা আগে করা উচিত ছিল। তুমি এমনিতেও নামদোষ করছো। আমার মায়ের নাম নিয়ে তুমি অনেক কিছু বললে। তুমি আমার ব্যাপারে কিছু কি জানো? আদতেই জানো না। কতটুকুই বা জানো, তাও তুমি এত কিছু বললে। আমি তোমাকে সহজে ছেড়ে দিব? কখনোই না। আর এরপর থেকে তো একদমই সহজে ছাড়বো না। তুমি অনেক কিছু বলে নিয়েছো, আর আজকেই তোমার শেষ দিন হবে। যা করার আমি আজই করব, আর তারপর তোমাকে ছুঁড়ে ফেলে দেবো। তোমার খুব শখ আমাকে নিয়ে এটা সেটা বলা। তুমি কে? তোমাকে আমি এনে রেখেছি বলে তুমি নিজেকে উর্বশী অপ্সরা ভেবে বসেছ। আদতেও তুমি ওরকম না। জাস্ট আমার চোখে লেগেছো তাই তুলে এনেছি। আর তুমি এত কথা বলছিলে তোমার মাকে আমার ব্যাপার নিয়ে। আমার সম্বন্ধে তুমি কিছুই জানো না, তবু স্টিল বলছিলে। আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু এতদিন কিছু না মনে করলেও আজ কথাটা আমার গায়ে লেগেছে। আর এত কিছু বলছো যখন, তাহলে করতেই বা বাকি রাখি কেন? সব কিছু করেই ফেলা যাক যেটুকু বাকি ছিল। Keep your hands right there. I've got two more he's on my mind somewhere. Won't let my mind go there. I talk too much, don't let me drive nowhere. Oh, keep your eyes on my eyes on. আজ কোনো দয়া মায়া দেখাবো না। এই ডেভিল চাঙ্কুক, মাফিয়ার চাঙ্কুক কতটা হিংস্র তুমি আজ দেখবে। তোমার প্রতিটা শরীর দেখবে। সেই শরীর নিয়ে তুমি নাচ প্রদর্শন করো, সেই শরীরও দেখবে। আর এই নাচ হয়তো তুমি আর 3-4 সপ্তাহের জন্য ঠিকমতো করতেও পারবে না। খুব শখ না তোমার আমাকে ঘাটানোর? এতদিন আস্তে আস্তে সব কিছু হচ্ছিল, কিন্তু তুমি তো আমাকে অন্য রূপে চাও তোমার কাছে। Not mind, never mind, baby girl. I can give you everything. And you already blame me for everything, so it is okay. I can feel you deeply. I can give you thirst deeply and make you do like our situation. You not know me, baby girl. You just make me to aggressive like that. If you be like a good baby girl, then আমি তো তোমার সাথে কিছুই এসব করতাম না। আর এখন তোমার কান্না আর্তনাদ কিছুই আমার কানে পৌঁছাবে না। তাই শান্ত হয়ে আমাকে অ্যাকসেপ্ট করো। রাতার দেন তোমার কাছে আর কোনো অপশানও নেই।
লাগছে তোমাকে এরকম উপভোগ করতে। আহ, সো বিউটিফুল ফিলিং দিস ইজ। কেমন লাগছে? এটাই তো তুমি চেয়েছিলে না বেবি? ভালো লাগছে না তোমার? ভালো লাগছে না আমার আদর? হ্যাঁ হ্যাঁ, সে সে স্লো ডাউন মাস্টার, আই ক্যানট বের এনিমোর। আমি আর আপনাকে কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দিন। আমার ভীষণ রক্তপাত হচ্ছে, এইভাবে চলতে থাকলে আমি আর বাঁচবো না। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। জ্ঞান না ফেরানোর কারণে ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার বলেন হেভি ইন্টিমেশন কারণে, এত রক্তক্ষরণের কারণে এবং অনিয়মিত খাবার না নেওয়ার কারণে তেহাংয়ের এরকম অবস্থা হয়েছে এবং যা সারতে 1 উইক মতো লাগবে। যেটা শুনে তেহাংয়ের মা, জিমিন সবাই কান্নায় ভেঙে পড়েছিল। এই ভয়টাই পাচ্ছিলাম আমি দাবাই। তুই তো এত খারাপ নয়, তুই মাফিয়া হতে পারিস, কিন্তু কোনোদিনও নির্দোষ মানুষদের কষ্ট দিসনি। আজ তেহাংয়ের এরকম হাল তোরই কারণে। ওর মা কতটা কষ্ট পাচ্ছে বলতো? তুই কেন করলি এমনটা? আর তুই ওকে একদম স্পর্শ করবি না, আমার দিব্যি তোকে। তের সুস্থ হতে 1 উইক মতো লাগবে। ওর মাকে সুস্থভাবেই ডেকে ফেরত দে। আর তুই তো বলেছিলি 1 মাসই রাখবি ওকে, আর অলমোস্ট 1 মাস টাইম। আর এই 1 সপ্তাহ তুই ওকে ভালো করে যত্ন নিবি, একদম টর্চার করবি না, বুঝলি? আমি জানি তুই হয়তো এটা চাইছিস না, কিন্তু তুই করতে চাসনি এতটা ভয়ঙ্করভাবে। হয়তো তোর মাকে নিয়ে কিছু বলেছিল, যার কারণে তুই এতটা রেগে গিয়েছিলি। মিসি অঞ্জন, হয়তো ক্ষমা ভিক্ষাও পাপ আমার কাছে। আমি আপনার কাছে ক্ষমা চাইবো না, কিন্তু এই 1 উইক আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি আমি ওকে ছুবো না। আমাদের মধ্যে কোনোদিনও এতটা গভীর কিছু হয়নি, কিন্তু কাল আপনার মেয়ের আর আপনার কথা শুনে আমার রাগ উঠে গিয়েছিল। আমার বাবা মা আমাকে ফেলে দিয়েছে, আমাকে আর জিমিনকে অনাথ আশ্রমে বড় হতে হয়েছিল মানুষের অবহেলায়। কাল যখন তে ওই ধরনের কথা বলছিল, আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। চিন্তা করবেন না, তে সুস্থ হয়ে গেলে আপনি ওকে আপনার সাথে নিয়ে যেতে পারেন, আমি আপনাকে বাধা দিব না। আর ভালো থাকবেন, আমি কথা দিচ্ছি এই কদিন আমি ওকে ভীষণ যত্নে রাখবো। মাস্টার, আপনি যদি ওকে বিয়ে করে নিতেন তাহলে আমি ভীষণ খুশি হতাম। এরকম মেয়েদের যে সমাজে কোনো ভ্যালু নেই, আপনিও জানেন। কিন্তু আপনাকে আমি জোর করব না, আমি চলে যাব থেকে নিয়ে দূরে। तुम जो गुस्सा भी करो तो मुझे प्यार लगता है, जाने क्यों। मैं तो जो भी कहूँ तुम्हें प्यार लगता है, जाने क्यों। छोड़ो भी ये अदा, पास आके जरा बात दिल की कोई कह दो ना। এই 1 উইক আমি কোনোদিনও ভুলবো না মাফিয়া জিয়ন। আপনি যেভাবে আমার খেয়াল রেখেছেন হয়তো কেউ রাখবে না। সম্পর্কটা তিতা দিয়েই শুরু হয়েছিল, আর আমি হয়তো জানি না, তবে আপনার প্রতি একটা আক্ষেপ মায়া কাজ করবে। এই 1 উইক আমার জীবনের বেস্ট মোমেন্ট ছিল। আপনি আমাকে এত যত্ন নিয়েছেন আমি ভাবতেও পারিনি। সময় মতো খাইয়ে দেওয়া, সময় মতো স্নান করিয়ে দেওয়া, সময় মতো আমার যত্ন নেওয়া, আমার ওষুধে প্রলেপ লাগিয়ে দেওয়া আমার গায়ে, সব কিছু করেছেন। আর তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন। আই হোপ ইন ফিউচারে কারোর সাথে এরকম করবেন না। আপনার বোন আপনাকে ভালোবাসে, আর সুগাতা আর জিমিনদের জন্য আমার তরফ থেকে এই ছোট্ট গিফটটা আমি এটা কিনে রেখেছিলাম। ওনাদের তো কালই বিয়ে, আমি আজ চলে যাচ্ছি। আপনি ভালো থাকবেন। আপনি অনেক আমার সাথে অন্যায় অবিচার করেছেন, কিন্তু এই 1 উইক আপনি যেভাবে আমার খেয়াল আর যত্ন রেখেছেন তাতে আমি আপনাকে মাফ করে দিয়েছি। আর খুশি থাকবেন, আমি চলে যাচ্ছি। আর নিজের যত্ন নেবেন। दुनिया को छोड़ के मैंने चाहा है तुम्हें। जिंदगी से मांगा
প্যারিসে যেতে হবে, ওই ডেলটা ক্র্যাক করতে হবে। অতীত নিয়ে তো পড়ে থাকতে চাই না, কিন্তু ওর পরে যে আর কেউই আসেনি এই মনে। ভীষণ রিগ্রেটফুল হয় সেদিন যদি মিস ইয়ঞ্জনের কথা শুনে দেখে বিয়ে করে নিতাম, আজ এই দিনটা দেখতে হতো না। 1 বছর হয়ে গেল তুমি আমার সাথে নেই। 1 মাস যেন 1 বছরের ন্যায় ছিল। তোমার সঙ্গী পেয়ে পেয়ে আমি ভীষণ লোভী হয়ে উঠেছিলাম। আজ সঙ্গবিহীন থাকতে ভীষণ কষ্ট হয়। আমি কি আদতেও তোমার দেখা পাবো কোনোদিন? না, আমরা এভাবেই থেকে যাব। চেমিন সুগা অনেকবার করে বলছিল তোমাকে খুঁজেওছি, কিন্তু পাইনি। কারণ যে মানুষটা লুকিয়ে যেতে চায় তাকে কি খোঁজা যায়? যে মানুষটা হারিয়ে যেতে চায় তাকে কি খোঁজা যায়? আমি খুঁজতে ব্যর্থ হয়েছি। তুমি না থাকলে এ জীবনে আর কেউ থাকবে না, কেউ আসবে না। তোমার শেষ হাগ আমার এখনো মনে আছে। তোমার গন্ধ অনেক মিস করি। যেখানে আমি শান্তি খুঁজে পেতাম, আর কিছু ভালো লাগে না। তুমি ভালো থেকো, যেখানেই থেকো। আমার মতো মানুষের কাছে কেনই বা ফিরে আসবে যে তোমাকে এত কষ্ট দিয়েছে? আমার স্বপ্নকে আমি ত্যাগ দিয়েছি। এখন আমি কুকিংই করি প্যারিসের একটা বিখ্যাত হোটেল, যেখানে নামি দামি বিজনেসম্যান, সিও এবং মাফিয়ারাও এসে থাকে। আমার কাজ ভেতরে, তাই আমি কাউকে দেখি না। আর মাফিয়া নামটাই যেন আমার আতঙ্ক, ভালোবাসা দুটোই মিশে আছে। নাচই আমার জীবনের ওই রকম মুহূর্তের কারণ হয়েছিল, তাই নাচ ছেড়ে দিয়েছি। তবে মাঝে মাঝেই নাচ করা হয়। ইচ্ছা আছে প্যারিসেই একটা বাচ্চাদের নাচের স্কুল খোলার। আমার কুকিং পার্টনার আমাকে ভীষণ মাতিয়ে রাখে। সে আমাকে খুবই ভালোবাসে, আর এখন আমি খুব ভালো লাইফ একটা লিড করছি। তবে আই হোপ জাঙ্কুকও ভালো থাকবেন। উনি আমার 1 উইক যে যত্ন নিয়েছিলেন তার প্রতি আমি কৃতজ্ঞ। ভীষণ টায়ার্ড লাগছে। রুমে গিয়ে আগে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, কিছু খেয়ে নিতে হবে। কাল সকাল থেকে খুবই হেক্টিক শিডিউল আছে, তাই সুগা তাড়াতাড়ি আমার খাবার নিয়ে কাউকে এখানে পাঠিয়ে দাও। আমি আর পারছি না। খেয়ে দিয়ে আমাকে রেস্ট নিতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। আমি ওই রুমে গিয়ে খাবারটা দিয়ে আসছি। আপনি চিন্তা করবেন না, সব কিছু নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পারফেক্ট হবে। আপনার এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তো করে এসেছি আগে। মাফিয়া জন উনি এখানে? আমাকে দেখে ফেললো নাকি? এবার কি হবে? जोड़ी वसदी 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 হয়তো আমাকে অ্যাকসেপ্ট করা কঠিন হবে, কিন্তু বিশ্বাস করতে আমি তোমাকে বিয়ে করতে চাই। এতদিন কিভাবে যে কাটিয়েছি আমি নিজে জানি। তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও নাতে। তোমার মা তখন বলেছিল জানো, কিন্তু আমি ভাবতাম তুমি আমাকে পছন্দ করবে কি না করবে। কিন্তু আজকে সব বাধা বিপত্তি পেরিয়ে পড়েই ফেললাম। স্বার্থপর ভাবলে স্বার্থপর, কিন্তু আমি তোমার সঙ্গ চাই। ওই 1 মাস আমার জীবনের দীর্ঘ বছর ছিল। আমি ভীষণ সুখে ছিলাম ওই দিনগুলোয়। আমি জানি তোমার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, তাই তুমি সময় নাও, তারপর আমার সাথে থাকো। আমি তোমাকে স্পর্শ করবো না উইথাউট ইওর পারমিশন। আর আমাকে একটা সুযোগ দাও দয়া করে। আমি তোমার সঙ্গে সংসার গড়তে চাই। ওই 1 সপ্তাহ যথেষ্ট ছিল আপনার ভালোবাসা আমার প্রতি বোঝার জন্য। আর আমিও আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমিও ভাবছিলাম আপনি আমাকে চাইবেন কিনা, কারণ আমাকে তো আপনি ডান্সার স্লাট হিসেবেই নিয়ে এসেছিলেন। তাই আমি আর বলে উঠতে পারিনি। খবরদার, তখন আমি তোমার মর্ম বুঝিনি। তুমি আর কোনোদিনও নিজেকে স্লাট বলবে না। তুমি আমার প্রেয়সী, তুমি আমার প্রিয়তমা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব কিছু। হয়তো সেই নাচের কারণেই আমি তোমার সঙ্গে পরিচিতি পেয়েছিলাম। তুমি নাচ বন্ধ করবে না। जब जब सांसें भरता हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ। हवा के जैसे चलती है तू
मुझको